বলো। রোজে মাশর হর কে রা পয়দা সওয়াদ মুজরে বারা ইল্লাতে ইল্লাত সওয়াদ। এই মুখ দিয়ে অপরাধ করতেছ, অপরাধ করিয়া করিয়া মাদ্রাসার ছাত্রদের কাঁধে উঠাই দিতেছ, আলেম ওলামাদের কাঁধে উঠাই দিবার জন্য ষড়যন্ত্র করতেছ। ওই 7 সমুদ্রের তলায় যে হুল করিয়া হুলের বাচ্চারা পৃষ্ঠ মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ, আল্লাহর হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ। মনে রেখো সব ফাঁস হয়ে যাবে কাল কিয়ামতের কঠিন ময়দানে। ফাতাও ফাতারা ইদান কাশাফাত গুমারু আবার তুম তাসতারজি বিহি মারু। এখন আলমাটা শুরু করছে, তার গরু জবাই করতে কি নাই রাজি নাই, তার দ্বিতীয় পক্ষ আছে না, সেগুলাই কয় একটা কোন যদি মুনা খারাপ থেকে বসায় ফেলবো বেটা, এত কষ্ট দিয়ে গরু জবাই করবি না। এখন তাকে হয়, এখন তো গরু জবাই করতে হবে, বাধ্য হয়ে তারা গরু জবাই করলো। গরু জবাই করার পর চামড়া আলাদা করলো, চামড়া আলাদা করার পর 4 জনে 4 কোণার ধরে মাটিতে বিছাইয়া যাও হীরামণি মুক্তা দিয়ে গরুর মালিককে বুঝাই দিছে। ও মুসা এখন কি করা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফাকুল নাদরিবু বিবাদিহা, ওই গরু রানের থেকে এক টুকরা মাংস কাটো, মাংস কাটা ওই আমেলের লাশের সাথে বাড়ি লাগাও। যখন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া যখন ওই আমেলের লাশের সাথে বাড়ি লাগাইলো, আমেল সাথে সাথে জিন্দা হয়ে গেল। আল্লাহু আকবার। तेरे सावा मेरे मौला कोई नहीं, मेरे सावा तेरे बंदा बहुत है। ও মাওলা, তোমাকে ছাড়া কোনো মাওলা নাই, তোমাকে ছাড়া কোনো এই পৃথিবীতে কারো কোনো সৃষ্টি করার মতন সত্তা কেউ নাই। আর মেরে সাওয়া তেরে বান্দা বহুত হয়, আর আমাকে ছাড়া তোমার আরো বহুত বান্দা আছে। صح صح كلام। از خدا خواہی میں توفیق آدم বেয়াদবে মাহরুমে গাস্তাজ ফজলে রব। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে বেয়াদব বঞ্চিত থাকে। صح كلام صح। कागज कटकर गुरी बना कर छोड़ दे हावर हाथ में, घुरी बेचारा क्या करेगा डोरी मौलार हाथ में। যখন তুমি কাগজ কাটটা গুড়ি বানাইবা, ওই গুড়ি যখন আকাশের মধ্যে ছাইরা দিবা, ওই গুড়িটা ইশারা বলতে থাকবে আর উড়তে থাকবে। তুমি যতই চেষ্টা করো আমি আর আসবো না। ঘুরি বেচারা কেয়া করেগা ডোরি মৌলার হাত মে। যেমন আমি গুড়ি চালাইতাছি, এমন সময় আমার হাতে যে ঘুড়ির নড়িটা, ওই যখন আমি সামনের দিকে ডল নিক্ষেপ করে থাকবো, ওই ঘুড়িটা আমার হাতে চলে আসবে। আর যেই ঘুড়ি মাওলার হাতে থাকবে, সেই ঘুড়ি যখন মাওলা টান দিবে, এমন ভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘুড়ির মতো চলে যাব। সুবহানাল্লাহ। মন্নো মি গোয়াম আনাল হক ইয়ার মি গোয়াদ বগু, চোনো মি গোয়াম মুরাদিল দারে মি গোয়াদ বগু। কিন্তু আমার যে বন্ধু, কিন্তু আমি আনাল হক বলি না, সে আমাকে বারবার আনাল হক বলে। চোনো মি গোয়াম মুরাদিল দারে মি গোয়াদ বগু। আর আমি যদি চুপ করে থাকি, সে আমাকে বারবার আনাল হক বলতে থাকে যে আমি খোদা, আমি খোদা। ঠিক কি না? ঠিক। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, के हाथ में तलवार है के हाथ में कुरान। तौहीद तु सीना में अमानत है हमारा, आसा नहीं मैदान नमो नशा हमारा। ও মুসলমান ইমানদার, অহংকার করিয়া কোনো লাভ নাই। ও এলাকার মুসলমান মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সাধারণ মা বানায়া দুনিয়া পাঠান নাই। আপনারা নবীদের মা, ওলিদের মা, পীরদের মা, কোরআনে হাফেজদের মা, আব্দুল কাদের জিলানীর মা, আপনার হযরত বাইজিদ বুস্তামির মা। ও মা গো মা, আপনাদের কত সম্মান আল্লাহ পাক দান করেছেন। আপনারা কিন্তু হযরত রাবিয়া বসরির মতন, আপনারা হচ্ছেন বিবি মরিয়মের মতন, আপনারা হচ্ছেন বিবি আসিয়ার মতন। আপনাদের সম্মান কিন্তু আল্লাহ পাক কম দেন নাই। আল্লাহ পাক কিন্তু সমস্ত পুরুষদের চাইতে সম্মান আল্লাহ পাক আপনাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই পৃথিবীতে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের চাইতে গোটা আদমকে সম্মানিত করেছেন। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ নিজেই বলতেছেন কোরআন শরীফে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। নিশ্চয় 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 আমি গোটা আদমকে সমস্ত ফেরেশতাদের চাইতে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা তাদেরকে যে দিল দিয়েছে, দিল দিয়ে তারা বুঝে না কেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি তাদেরকে যে দিল দিয়েছি, দিল দিয়ে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনিল লা ইবসিরুনা বিহা। আমি তাদেরকে যে নয়ন দিয়েছি, নয়ন দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে যে কর্ণ দিয়েছি, কান দিয়েছি, এই কানে দিয়ে তারা শুনে না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। তারা হবে চতুষ্পয় জানোয়ারের চাইতে নিকৃষ্ট, অনেক খারাপ। উলাইকা হুমুল গাফিলুন। তারা হবে গাফেল, তারাই হবে পথভ্রষ্ট। ঠিক কিনা? ঠিক। কার কথা? আল্লাহ পাকের কথা। এই পৃথিবীতে গোটা নারীরা, মুসলমানের সন্তান, মেয়ে সন্তানেরা পর্দা করে না, আছে না নাই? আছে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। আল্লাহ। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ঠিক কিনা? ঠিক। বাংলাদেশের মুসলমান তো খারাপ হয়ে গেছে। 14ই ফেব্রুয়ারি পাইয়া সন্তান স্বাধীনতার স্লোগান দিয়া মাকে বলে, মা টাকা দে ভালোবাসা করতে যাব। সন্তান স্বাধীনতার স্লোগান দিয়া মায়ের হাত থেকে টাকা নিয়ে সন্তান ভালোবাসা করতে যায়। একদিন তাকায় দেখে মা এক রাস্তায় যায়, মেয়ে আরেক রাস্তায় যায়, ছেলে আরেক রাস্তায় যায়, বাপে আরেক রাস্তায় যায়। রাত্রে গভীর তাকায় দেখে মেয়েটা অন্যের ছেলে নিয়ে মায়ের কিনারায় ঘুরে। মা বাধা দেয় না, কারণ মা হলো 1 নম্বর বেশ্যা, মাইয়া হলো 2 নম্বর বেশ্যা। ঠিক কিনা? বাবার সামনে ছেলে অন্যের মেয়ে নিয়ে ঘুরে, বাবা বাধা দেয় না, কারণ বাবা হলো 1 নম্বর লম্পট, ছেলে হলো 2 নম্বর লম্পট। ঠিক কিনা? মা বাবা যারা ভালো হবে, সন্তান তার ভালো হওয়ার আশা করা যায়। উস্তাদ যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হবে। সরকার যদি ভালো হয়, জনগণ ভালো হবে। ঠিক কিনা? গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয় হয়। উস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়। মুসলমান মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়। পীর ভালো না খারাপ মুরিদের দ্বারা পরিচয় হয়। মুরিদে যদি বিড়ি টানে, বুঝবেন পীরের গোষ্ঠীরা গাঞ্জা টানে। মরিদে যদি প্রস্রাব করে পানি না লয়, বুঝবেন পীরের গোষ্ঠীরা পায়খানা করে পানি লয় না। কারণ যে পীর আল্লাহওয়ালা তার মুরিদ হবে আল্লাহওয়ালা, যে পীর নামাজি তার মুরিদ হবে নামাজি। কেউ যদি প্রশ্ন করে যে মুরিদ নামাজ না পড়লে দোষ কার, আমি বলবো অবশ্যই পীরের দোষ, অবশ্যই পীরের দোষ। কারণ খাঁটি আল্লাহওয়ালা যারা যদি একে মুরিদকে যদি ডেকে বলে, মুরিদ নামাজ পড়ো না, নামাজ পড়ি না, পর্দা করো না, পর্দা করি না, তখন হক্কানি পীর বলবে, নামাজ যদি না পড়ো, পর্দা যদি না করো, তোর মতো বদমাশ মার্কা বেনামাজি মুরিদ আমার দরকার নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাদ। আই বেরাদার দূরে বাশা ইয়ারে বাদ, ইয়ারে বদ বদ তরবাদ আজ মারিফাত। হাম সুরাতো হাম সিরাতে মুস্তাফা, দর তমামি হালে উকুন ইত্তিবা ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার। গিরে লাজম তাবয়াবি হাইফ সর। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, এই দেশের মধ্যে, এই দেশ হচ্ছে আল্লামা শরীয়তুল্লাহ রহমাতুল্লাহর জমিন। এই দেশ হচ্ছে আল্লামা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর জমিন। এই জমিন হচ্ছে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহর জমিন। এই জমিন হচ্ছে শেখ ফজলুল হক আমিনী রহমাতুল্লাহর জমিন। জোরে কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে ডাইরেক্ট কোন কোরআন সুন্নাহ বিরোধী এই দেশের আইন, কোন রায় এই দেশের জনগোষ্ঠী মেনে নিতে পারবে না। ঠিক কিনা? যেমন একদিন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কাছে কয়েকটা ডাকাত আসছে। ডাকাত এসে কয়, তোমার কাছে কি আছে দাও, তোমার কাছে কি আছে দাও দাও। কয় আমার হাতে কিছুই নাই। বাস ডাকাতরা চলে গেল। হঠাৎ করিয়া বড়বী সাহেব হঠাৎ করিয়া পকেটে এইভাবে হাত দিছে। হাত দেওয়ার পরে দেখে মা একটা টাকা দিছিল, বলতে মনে ছিল না। বাস টাকাটা হাতে লইয়া ডাকাতরা ডাক দিলে, এই কোথায় আসো, তাড়াতাড়ি এদিকে আসো, এদিকে আসো।
যখন ডাকাতরা আসছে, কয় নাও টাকা নিয়ে যাও, আমি মিথ্যাবাদী নয়, আমার আম্মা একটা টাকা দিছিল বলতে মনে ছিল না, এই টাকা নিয়ে যাও, মিথ্যাবাদী নয়। ডাকাতরা মনে মনে চিন্তা করলো, সারা জীবন বেড়ে তো মানুষের কাছ থেকে টাকা পয়সা চুরি কইরা মারামারি কইরা আনলাম, আর এমন একটা লোক নিজে ইচ্ছা করে টাকা পয়সা দেয়, সে তো সাধারণ লোক হতে পারে না, ঠিক কিনা? ঠিক। চিননি চিননি ডাকাত চিননি, তিনি হযরত আব্দুল কাদের জিলানী, তিনি হযরত আব্দুল কাদের জিলানী। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল রে ভাই গুনাহ করিয়া, ঠিক কিনা? ঠিক। ও মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালাদের ভিতরে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ ওয়ালারা কিন্তু নিষ্পাপ। আল্লাহ ওয়ালারা কি করতেন? পানির মধ্যে যায় নামাজ বিছিয়ে দাঁড়াইছেন, 1 ইঞ্চি পানি পর্যন্ত আল্লাহ ওয়ালাদের পায়ে উঠে নাই। সুবহানাল্লাহ, দেখছেন নি? আর আজকাল বর্তমান সে আল্লাহ ওয়ালারা এখন আছে কি? কোন আছে? নাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই সমস্ত কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।